পূর্ব মেদিনীপুরের দিকে আমরা একটু যদি নজর রাখার চেষ্টা করি। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার রামচন্দ্রপুর হাই স্কুল মাধ্যমিকের সেন্টার পড়েছে সেখানে। এখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন, একটু সেখানকার পরিস্থিতি, পড়ুয়ারা তারা আসছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। আমাদের সঙ্গে জাহাঙ্গীর বাদশা রয়েছেন। জাহাঙ্গীর, একটু ছবিটা তুলে ধরো, এই মুহূর্তে নিরাপত্তার ছবি কেমন দেখতে পাচ্ছ, পড়ুয়ারা কি বলছেন একটু যদি জানা সম্ভব হয়। দেখো সময়জিৎ, আমি এই মুহূর্তে আছি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর স্কুলে আজকে মাধ্যমিক সেন্টার পড়েছে। ইতিমধ্যেই প্রায় 8 ঘন্টা আগে থেকে কিন্তু ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এসে পৌঁছেছেন এবং অনেক ছাত্রী কিন্তু তাদের আজকে বা ছাত্ররা আজকে জীবনের প্রথম বড় পরীক্ষা। আর সেই বড় পরীক্ষায় তারা অন্তত কিছুটা সন্তুষ্ট, কিছুটা আনন্দিত, কিছুটা রোমাঞ্চিত। তার কারণ জীবনের প্রথম পরীক্ষা, বড় পরীক্ষা, সেই পরীক্ষায় তারা কিভাবে উত্তীর্ণ হয় সেটা নিয়ে এখন চিন্তিত। এবং শেষ মুহূর্তে তারা কিন্তু বইয়ের পাতায় আমি দেখতে যে গেটের সামনে ইতিমধ্যেই শান্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের তারা নেতৃত্ব, তারা গোলাপ ফুল দেওয়া শুরু করছেন। যারা পরীক্ষা দিতে এসছেন ছাত্রছাত্রীরা, তাদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নিয়ে যাচ্ছে, যেহেতু জীবনের প্রথম বড় পরীক্ষা। সেই বড় পরীক্ষায় কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফুল এবং পেন দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে এবং সঙ্গে কিন্তু বিজেপির নেতৃত্ব সমর্থকরা এসছেন, তারাও কিন্তু তাদের বরণ করেছেন। আমি একটা ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই বোন, এদিকে কেমন মোটামুটি ভালো। হ্যাঁ, ভয় তো করছে, ফার্স্ট পরীক্ষা। ভালো। আজকে মনে হচ্ছে পরীক্ষাটা কেমন হবে, মানে সৌম্যজিৎ, আর তোমাকে বলে রাখি, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে একটি কিন্তু হেল্প নাম্বার চালু করা হয়েছে, যাতে কোথাও কোনো ছাত্রছাত্রী যদি এই পরীক্ষা সংক্রান্ত অসুবিধা পড়ে, তারা দ্রুত এই ফোন নাম্বারে ফোন এবং হোয়াটসঅ্যাপ করলে প্রশাসনের আধিকারিক বা প্রশাসনের কর্মকর্তারা তারা কিন্তু দ্রুত পৌঁছে যাবেন ঘটনাস্থলে। সে অ্যাডমিট সংক্রান্ত ভুলভ্রান্তি হোক বা কোথাও পৌঁছাতে অসুবিধা হোক সেন্টারে, তারা প্রশাসনের থেকে আমি দেখাতে বলবো, একটি প্রশাসনের থেকে নাম্বার দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই গেটে, এই স্কুলের গেটে বিজেপির তরফ থেকে যারা আছেন, তারা নেতাকর্মী, তারা কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষা, তারা কিন্তু পরীক্ষা দিতে এসেছেন। দেখতে পাচ্ছেন হাতে গোলাপের ফুলের ডালি নিয়ে এবং চন্দনের ফোঁটা নিয়ে তাদেরকে ছাত্রছাত্রী যারা তাদেরকে দিচ্ছেন। জাহাঙ্গীর, এখান থেকে অভিভাবকরা সঙ্গে রয়েছেন মনে হচ্ছে, একটু তাদের সঙ্গে কথা বলে যদি জানতে পারো যে কি বলছেন তারা। তুমি যেমনটা বলছো যে প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা করা হয়েছে, এই বিষয়ে কি বলছেন? দেখো, প্রশাসনিক আধিকারিক তারা কিন্তু আছেন এবং আমি বলছিলাম যারা হেল্প নাম্বার চালু করা হয়েছে, যাতে করে দ্রুত কোনো সমস্যায় পড়ে পরীক্ষার সময় তাদের কিন্তু দ্রুত তাকে পৌঁছে দিয়ে যাবে। ইতিমধ্যে আমি দেখাতে বলবো, ভিড় ইতিমধ্যে শুরু হয়েছে। একদম অনেক ছাত্রছাত্রী তারা সেন্টারটা খুঁজে নিচ্ছেন, নাম্বার ঠিকঠাক করে সিট নাম্বারটা খুঁজে নিচ্ছেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বিজেপি দুই দলই কিন্তু গোলাপ ফুল, পেন, চন্দনের ফোঁটা নিয়ে তারা কিন্তু নিরাপত্তার দিকে যে নজর দেওয়া হয়েছে, কি কি ব্যবস্থা রাখা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে? পুলিশ দ্বারা জারি করা আছে। দেখো, পরীক্ষা কেন্দ্রে একদম গেটের সামনেই একদম পরীক্ষা শুরু হবে 11টা থেকে। সেই 11টার আগে থেকেই কিন্তু ছাত্রছাত্রীকে প্রবেশ করানো হবে এবং প্রত্যেকে চেক করা হবে। সরকারি যেন নিয়ম করা হয়, সেই নিয়ম মেনেই কিন্তু আজকে পরীক্ষা শুরু হবে, যাতে এই পরীক্ষাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা বা কোনো অশান্তি সৃষ্টি বা কোনো সমস্যা সৃষ্টি নয়। কিন্তু প্রশাসন কিন্তু তীক্ষ্ণ নজর রেখেছে। এই মুহূর্তে পরীক্ষা কেন্দ্রে ধীরে ধীরে পড়ুয়াদের ভিড় বাড়ছে, পরীক্ষার্থীরা তারা আসছেন এবং বিশেষ করে নজরদারির দিকেও একটু কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে পৌঁছাতে পারেন তার জন্য প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা করা হয়েছে। অনেক ধন্যবাদ জাহাঙ্গীর। এবার আমরা একটু ডায়মন্ড হারবারের দিকে নজর রাখবো। আমাদের সঙ্গে প্রতিনিধি অরিজিৎ মণ্ডল রয়েছেন। ডায়মন্ড হারবার থানার ভারত সেবাশ্রম সংঘ স্কুলে মোট 4টি স্কুলে এই পরীক্ষা কেন্দ্র, সেখান থেকে প্রতিনিধি অরিজিৎ মণ্ডল রয়েছেন। অরিজিতের কাছ থেকে সেখানকার ছবিটা একটু জানতে চাইব। অরিজিৎ, জীবনের প্রথম বড় পরীক্ষা, পরীক্ষার্থীরা আসছেন, একটু যদি তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়, অভিভাবকরা যদি সঙ্গে থাকেন তাদের থেকে যদি জানা সম্ভব হয়, প্রথম বড় পরীক্ষা অনুভূতিটা কেমন, তাদের কি বলছেন?
একদমই দেখো সৌম্যজিৎ, আর কিছুক্ষণের পরেই কিন্তু জীবনের বড় পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। এবং যেমনটা নিয়ম রয়েছে 10:30টার পরই কিন্তু একেবারে যে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে, একটু ছবিটা দেখাতে বলবো। ডায়মন্ড হারবারে যে ভারত সেবাশ্রম স্কুল রয়েছে সেই স্কুলের সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং 10:30টার পর কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এবং ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে রোল নাম্বার এবং সিট নাম্বার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু টানানো হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার জন্য। এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এই ভারত সেবাশ্রম স্কুলে কিন্তু 5টি স্কুলের পরীক্ষা কেন্দ্র পড়েছে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু ট্রাফিক ব্যবস্থা একেবারে নিরাপত্তার কঠোর বেষ্টনীতে মুড়ে রাখা হয়েছে। কারণ এই যে স্কুলটি রয়েছে একেবারে কিন্তু বাজারের সামনে সংলগ্ন এলাকায় স্কুল, এবং যে সমস্ত জায়গাগুলো জাম হতে পারে, অর্থাৎ ডায়মন্ড হারবার ট্রাফিক মোড়, কপাটহাট, এই ভারত সেবাশ্রম স্কুলের সামনে, সে সমস্ত জায়গাগুলোকে সকাল থেকেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থা বা গাড়ি, যে সমস্ত পরীক্ষার্থীরা আসবে তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একেবারে রাস্তা খালি রাখা হয়েছে। এবং যেহেতু 10:30 থেকে পরীক্ষা রয়েছে, আস্তে আস্তে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছে। এবং যেমনটা প্রশাসনের পক্ষ থেকে জানা যাচ্ছে, প্রায় ডায়মন্ড হারবার এই সাব ডিভিশনে 53টার বেশি স্কুলে পরীক্ষা কেন্দ্র পড়েছে এবং যেখানটায় প্রায় 22,000-এর ওপরে প্রায় 23,000 পরীক্ষার্থী এই ডায়মন্ড হারবার সাব ডিভিশনে পরীক্ষা দিচ্ছে। এবং পুলিশ প্রশাসন একদিকে যেমন কঠোর নিরাপত্তার দিকটা দেখছে, ঠিক তেমন কিন্তু ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে। যেমনটা তোমাকে বলছিলাম, সকাল থেকে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে, যারা পরীক্ষা দিতে আসবে তাদের যাতে না কোনো অসুবিধা হয় সেই দিকে যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক তেমনই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যারা পরীক্ষার্থীরা আসছে তারা কিন্তু ইতিমধ্যেই রোল নাম্বার দেখছে বা দেখছে। কোন স্কুলে পড়ো? শ্রীরামকৃষ্ণ হাই স্কুল। কোথায় সিট পড়েছে তোমার? ভারত সেবাশ্রম। আজকে প্রথম দিন কি পরীক্ষা রয়েছে? বাংলা। কতটা প্রস্তুতি রয়েছে? হ্যাঁ, মোটামুটি হয়েছে। কি কি নিয়ম বলা হয়েছে, কি কি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে? ওদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর অ্যাডমিট কার্ড, আর এবার পিচ বোর্ড, বেকার পেন ফেন এসে। অন্য কোনো ধরনের ঘড়ি বা কিছু? না, ওইসব কিছু না। দেখো সৌম্যজিৎ, কথা বলছিলাম যারা পরীক্ষার্থীরা আসছে তাদের সাথে কথা বলছিলাম, যেমনটা তারা জানাচ্ছে যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে গেলে অ্যাডমিট, রেজিস্ট্রেশন এবং স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ যে বোর্ড রয়েছে সেই বোর্ড এবং পেন পেন্সিল এই সমস্ত নিয়েই কিন্তু তারা প্রবেশ করতে পারবে। কোনোভাবেই কিন্তু তারা ঘড়ি বা কোনো ধরনের গেজেট ব্যবহার করতে পারবে না। এবং একদিকে যেমন পুলিশ প্রশাসন রয়েছে, ঠিক তেমনই কিন্তু যারা তৃণমূল ছাত্র পরিষদের বা পক্ষ থেকে রয়েছে তারা কিন্তু এখানটায় পরীক্ষার্থীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই কারণে জলের ব্যবস্থা থেকে শুরু করে। অরিজিৎ, অর্থাৎ পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ করে সমস্ত স্তরের মানুষ তারা কিন্তু নজর দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও এগিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে ধীরে ধীরে পরীক্ষার্থীদের ভিড় বাড়ছে পরীক্ষা কেন্দ্রের বাইরে। ঠিক 10:30 থেকে তাদেরকে ঢুকতে দেওয়া হবে এবং 10:45 থেকে তারা হাতে প্রশ্নপত্র পাবেন। অনেক ধন্যবাদ অরিজিৎ তোমাকে। বারুইপুরের দিকে এবার আমরা একটু নজর রাখবো। বারুইপুর পদ্মপুকুর মধ্য বিদ্যালয়, এখানেও পরীক্ষার্থী প্রায় 380 জন। এখানে পরীক্ষার্থীদের মধ্যে 353 জন ছাত্রী বলে জানা যাচ্ছে। বারুইপুর থেকে আমাদের প্রতিনিধি জায়েদ মিস্ত্রি রয়েছেন, জায়েদের কাছ থেকে সেখানকার ছবিটা একটু জানার চেষ্টা করবো। জায়েদ, পরীক্ষা কেন্দ্রের ছবিটা একটু নিরাপত্তার দিকে কিভাবে নজর দেওয়া হয়েছে একটু জানাও। পাশাপাশি পরীক্ষার্থী যারা আসছেন তাদের সঙ্গে এবং তাদের অভিভাবকরা যদি সঙ্গে থাকেন তাদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়। একদমই দেখো, এই মুহূর্তে আমি দক্ষিণ 24 পরগনা যে বারুইপুর মধ্য বিদ্যালয়, সেই বারুইপুর মধ্য বিদ্যালয়ে আছি এবং 10:45-এর মধ্যে ছাত্রছাত্রীদের কিন্তু স্কুলের মধ্যে ঢুকে যেতে বলা হলেও ছাত্রছাত্রীরা অনেক আগে থেকেই আসছেন, কারণ অনেক দূর দূরান্ত থেকে আসছেন। মূলত দুটো স্কুলের পরীক্ষার কেন্দ্র এটা। একটা হলো রাসমণি বালিকা বিদ্যালয়, যেখানকার প্রায় 353 জন ছাত্রী রয়েছেন এবং সেই সঙ্গে গোবিন্দপুর যে হাই স্কুল সেখানকার ছাত্ররা রয়েছেন এবং এই সবটা মিলিয়েই কিন্তু যথেষ্ট পরিমাণে টান এখন ছাত্রছাত্রীরা উত্তেজনার মধ্যে রয়েছে। কোন স্কুল থেকে আসছো? গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুল। কোথায় সিট পড়েছে? পদ্মপুকুর মধ্য বিদ্যালয়। জীবনের প্রথম পরীক্ষা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোনো রকম কোনো টেনশন? হ্যাঁ, টেনশন তো হচ্ছে। টেনশন হচ্ছে? কতটা টেনশনের মধ্যে কাটাতে হচ্ছে? মোটামুটি একটা টেনশন হচ্ছে। আসতে কোনো অসুবিধা হয়েছে? না, আসতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি, সব কিছু ঠিক আছে।
একেবারে দেখো এখানে ছাত্রছাত্রীরা আসছেন, সব দিকটাই ঠিক আছে, এবং আমরা যদি গেটের বাইরে রয়েছি সেই গেটের মধ্যে কিন্তু নিরাপত্তা রক্ষী পুলিশের তরফ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আঁটোসাঁটো করা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এবং আমরা দেখেছি যে একেবারে সিল করা যে প্রশ্নপত্র, সেই সিল করা প্রশ্নপত্র কিন্তু স্কুলের মধ্যে নিয়ে গেছেন। সেখানে যথেষ্ট কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত স্কুলের শিক্ষকরা যেমন রয়েছেন, তেমনই কিন্তু ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে বারুইপুর থানা এবং বারুইপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ কর্মীরা, সিভিক ভলেন্টিয়াররা তারা কিন্তু স্কুল এবং স্কুলের বাইরে যথেষ্ট কড়া নজর রাখছেন। এবং স্কুলের দুদিকেই যেমন একদিকে একেবারে স্কুলের গেটের ডান দিকে এবং বাঁ দিকে লিস্ট টাঙানো হয়েছে, তেমনই কিন্তু একেবারে রাস্তার উপরে যেখান থেকে ছাত্রছাত্রীরা ঢুকবেন সেখানেও কিন্তু লিস্ট টাঙানো রয়েছে। যেহেতু ঢুকতে এখনো অনেকটা সময় বাকি আছে, তাই এখনো পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীদের সেরকম দেখা না পাওয়া গেলেও দূর দূরান্ত থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসছেন, বিশেষত রাসমণি বালিকা বিদ্যালয় এবং অন্য বয়েজ স্কুলের যে ছাত্রছাত্রীরা আসছেন, তারা কিন্তু সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন এবং দেখতে শুরু করেছেন কোন স্কুল চিহ্নিতকরণ, তারপরে কোন ঘরে পড়েছে, সবটাই কিন্তু করছেন। বেশ, ধন্যবাদ জায়েদ। আপনাদের বারুইপুর পদ্মপুকুর সেখানকার মধ্য বিদ্যালয়ের ছবিটা তুলে ধরলাম। সেখানেও কিন্তু এই মুহূর্তে অনেক আগেই প্রায় 10:30 বা 10:45 থেকে এই পরীক্ষার্থীরা একে একে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন এবং তারপরে তাদের হাতে প্রশ্নপত্র দেওয়া 11টা থেকে পরীক্ষা শুরু হবে। কিন্তু তার আগে অনেক আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। অনেকেই দূর দূরান্ত থেকে তারা আসছেন পরীক্ষা কেন্দ্রে, এসে কোথায় কত সিট পড়েছে সেই বিষয়ে তারা যাচাই করে নিচ্ছেন। এবং এর মধ্যে যাতে পরীক্ষার্থীরা এই রাস্তা থেকে পরীক্ষা কেন্দ্রে আসা পর্যন্ত, অর্থাৎ বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে আসা পর্যন্ত যাতে কোথাও কোনো সমস্যার মধ্যে না পড়েন, তাহলে তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যদি কেউ কোনো সমস্যায় পড়ছেন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।